নমস্কার, আমি সৃজা। সানডে সং ডে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো তার কথা আর তার গান। যার কথা বলছি তাকে ইন্ট্রোডিউস করার মতো ধৃষ্টতা আমার নেই, শুধু বলতে পারি ঈশ্বরের একবার গান গাওয়ার ইচ্ছে হয়েছিল। তিনি পৃথিবীতেও এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় নামে। হেমন্ত মুখোপাধ্যায় তার 101তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে আজকের সানডে সং ডে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন শিল্পী অম্বর চক্রবর্তী। নমস্কার দাদা। নমস্কার। সানডে সং ডে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? এক ভয়ঙ্কর মহামারী, এই ভয়ঙ্কর এই পরিস্থিতি, এই অতিমারী, নট মহামারী, এটা অতিমারী। এই অতিমারীর সময় মানুষ সব গৃহবন্দী এবং তার মধ্যে কিছু সংস্কৃতি চর্চা আমরা করছি আর লাইভ অনুষ্ঠান করছি, যেমন আজকে তোমরা করছো সানডে সং ডে। এগুলো না থাকলে আমাদের এই যে অতিমারীর সময় এই একটা ভয়ঙ্কর বিষাদঘন পরিস্থিতি, সেটা যেন আরও বিষাদঘন হয়ে উঠতো। আজকে তোমরা কিছুটা হলেও একটা স্বস্তির হাওয়া আমাদের মধ্যে বইয়ে দিচ্ছ। এই আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি, তবে পারিপার্শ্বিক ঘটনাতে মনটা বড্ড ভারাক্রান্ত। সন্ন্যাসী রাজা ছবিতে এই স্তোত্রটি গীত হয়েছিল। নচিকেতা ঘোষ সুরারোপিত এই গানটি এবং এই দৃশ্যটি আপনাদের সকলের মনে আছে। সন্ন্যাসী রাজা উত্তম কুমার অভিনীত এক বিখ্যাত ছবি। হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন তার ওই কিন্নর কণ্ঠে। যখনই শুনি আমার মধ্যে বুকের মধ্যে রক্ত ঢেউ খেলিয়ে ওঠে। तब गन्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वन्वाकूत अयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भजो मूढमते मा कुरु धनजन यौवन गर्वं भरतिनिवेशात् कालः सर्वं मायामयामिदं अखिलं हेत्वा ब्रह्मपदं त्वं स्वासु विदित्वा भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भजो मूढमते भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भजो मूढमते। এই মুহূর্তে তোমার অঞ্চলের করোনার কি পরিস্থিতি? তুমি কসবা যদি এসে থাকো, কসবায় অ্যাক্রোপলিস আছে, নতুন অ্যাক্রোপলিস হয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম অ্যাক্রোপলিস। ঠিক তার ব্যাং অপোজিটে একটা রাস্তা আছে, আমাদের খুব সিগনিফিক্যান্ট মনে হবে তোমার। সেটা হচ্ছে যে রাস্তাটির নাম হচ্ছে সলিল চৌধুরী সরণি। আর সেই রাস্তার উপরে পূর্ব আবাসন বলে একটা আবাসন আছে, আমাদের 242 জনের আবাসন, বসবাস ওখানে। সেই আবাসনে আমি থাকি। দাদা, গানের জগতে কিভাবে আসা? গানের জগতে কিভাবে আসা, তাহলে একটু পিছিয়ে যেতে হয়, ডেটস ব্যাক টু, আমি বলতে চাই তোমাকে, আমি যখন ক্লাস 7-10 পড়ি তখন আমার মা বাবা দুজনেই নিয়ে গিয়ে আমাকে দক্ষিণী সঙ্গীত শিক্ষায়তনের সঙ্গে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করেন রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য। আমি সেখান থেকে 80 সালে
স্নাতক হই, মানে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক হই। শ্রী শুভগুহ ঠাকুরতা, শ্রী সুদেব গুহ ঠাকুরতা, শ্রী রণব গুহ ঠাকুরতা, এই সমস্ত দিকপাল রবীন্দ্রসঙ্গীত ব্যক্তিত্বের আমি সান্নিধ্য পেয়েছি। তারপরে 80 সালে সেখান থেকে স্নাতক হয়ে বেরিয়ে আমি শ্রীমতী মায়া সেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা, তার সংস্পর্শে আসি এবং তার কাছে 2 বছর গান শিখি। তারপরে আমার কলেজের পড়াশোনার জন্য আমি কলকাতার বাইরে যাই। তারপরে ফিরে এসে আবার আমি চাকরি পেয়ে যাই। 87 সালে মুম্বাইতে আমি চাকরি সূত্রে যাই এবং মাঝে মাঝে কলকাতায় এসেছি। তখন শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আধুনিক শিক্ষা করতাম এবং ডক্টর পূর্ণেন্দু রায়ের কাছে কিছুদিন আমি শাস্ত্রীয় সঙ্গীত চর্চাও করেছি। গানের জগতে আসা বলতে সাগরিকা অ্যাকাস্ট্রনিক্স, হয়তো সাগরিকা যে কোম্পানি এখন উঠে গেছে, এবং যে কোম্পানি একদিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যে সব এখন যারা প্রথিতযশা শিল্পী, মানে সেই শ্রীকান্ত আচার্যই বলো, রূপঙ্কর বলো, তারপরে তোমার শম্পা কুণ্ডু, শ্রেয়া ঘোষাল, এদের প্রথম ডেবিউ অ্যালবাম কিন্তু এই সাগরিকার হাত ধরেই। সেই সাগরিকা কোম্পানি আমাকে বম্বে থেকে ডেকে পাঠায় এবং আমি আসি। আমাকে দিয়ে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যাসর্টেড সিডি তৈরি করে, তার নাম হচ্ছে অমৃত গান। সবাই সেটা দেখেছে হয়তো। আমি, ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত, অগ্নিভ, রমা মণ্ডল, সবাই, রচয়িতা রায়, সবাই মিলে করেছিলাম এবং অমিত বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিচালনা করেছিলেন, ইন্দ্রাণী সেনও ছিলেন। তা আমরা সবাই মিলে খুব আনন্দ করে, এবং এই অমৃত গান খুব হিট করেছিল, সেই সময় খুব হিট করেছিল। তারপরেই ওরা আমাকে 10টা গানের অ্যালবাম মেঘের ভেলায় রিলিজ করায় 1999-এর কথা বলছি, 99-2000 সালে, এবং সেটি 10টি গানের একটা অ্যালবাম, রিমেক অবশ্যই, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া 10টি গানের একটি অ্যালবাম। এবং তারপরে হিন্দি গান করেছি, হিন্দি গানের অ্যালবাম করেছি, ওদের দিওয়ানা হুয়া বাদল, রোম্যান্টিক ডুয়েটস সাগরিকাই প্রকাশ করেছে। শৈল চৌধুরীর গ্রন্থ সৃষ্টিকারী একটি গান, একটি অবিস্মরণীয় গান, যা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা মাইলস্টোন গান হয়ে রয়েছে, থেকে যাবে সারা জীবন। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না যে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না যে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যত নেশা যেন স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন, আমি দুর্বার স্রোতে ভাসালাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো, আমি বজ্রের কাছে মৃত্যুর
মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। একবার বেশ কিছু গান নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে এসে হাজির হলেন সলিল চৌধুরী, তাকে দিয়ে ওই গানগুলি গাওয়াবেন বলে। একের পর এক গান করতে থাকলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের আর পছন্দ হয় না। সলিল চৌধুরী চলে যাচ্ছিলেন, কি মনে হলো আবার ফিরে এসে বসলেন দুই লেজেন্ড। বেজে উঠল হারমোনিয়াম, সুর উঠল ওই গানের, বাস তৈরি হলো কোনো এক গায়ের বধূ। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এই ধরনের বেশ কিছু গান তৈরি করো। বাস তারপর একটা ইতিহাস, তৈরি হলো হেমন্ত সলিল জুটি। দারুণ দাদা দারুণ। কি কেমন লাগছে অম্বরদার গান? আপনিও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নম্বরে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সানডে সং ডে এই অনুষ্ঠানে আমাকে অরুণ চক্রবর্তী মহাশয় আমাকে এই চ্যানেলে গান গাওয়ার যে সুযোগ দিয়েছেন। আর.ডি. বর্মন সাহেবের জন্মদিন, সেই উপলক্ষে স্পেশাল যে আর.ডি. বর্মন সাহেবের উপরে অনুষ্ঠান আমাকে ডাকা হয়েছে, তার জন্য চ্যানেল কর্তৃপক্ষের প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জানাই। गुलशन में गुल खिलते हैं जब सारा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सारा में मिलते ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। তোমার গানের গুরুকে? আমার গানের গুরু, প্রথমে যদি গুরু হিসাবে বলতে হয় তাহলে শ্রীমতী মায়া সেন রবীন্দ্রসঙ্গীতে, এবং আধুনিক গানের গুরু হচ্ছে শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তো গান করছো, বর্তমান গানের জগতে কি কিছু পরিবর্তন হয়েছে, কি বলবে? তুমি কোন দিকে পরিবর্তন বলছো, ভালোর দিক না খারাপ দিক যদি বলো? ভালোর দিকে পরিবর্তন তো হয়েছে, নতুন নতুন সুরকার আসছেন, গীতিকার আসছেন, তারা নতুন নতুন সুর করছেন, গান লিখছেন, নতুন গানের আঙিনায় নতুনদের প্রবেশ ঘটছে, অনুপ্রবেশ ঘটছে, প্রবেশ ঘটছে এবং অনুপ্রবেশও ঘটছে। আমি কি বলতে চাইলাম তোমাকে বুঝলে তো? যারা অনেকে গান ভালো মতো না শিখেই তারা গানের জগতে অনুপ্রবেশ করছে, তাতে কি গানের মান নেমে যাচ্ছে অনেক সময়। আবার আমি আমার এর ভালো দিকটাও দেখছি, নতুন নতুন গান সৃষ্টি হচ্ছে, এর বেশি আর কিছু বলতে চাই না এই বিষয়ে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, যার কথায় কথায় গান রচনা করার এক ঈশ্বর দত্ত ক্ষমতা ছিল, একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গান নিয়ে হাজির পুলক বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় তখন বাথরুমে, বাইরে এসে পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি বলেন, আরে পুলক, কতদিন বাদে এলে, একটু বসো, বলে তিনি ঘরে গেছেন। ঘুরে এসে দেখেন পুলক বন্দ্যোপাধ্যায়ের গান রেডি। শুনে নেব সেই অবিস্মরণীয় গান শিল্পী অম্বর চক্রবর্তীর কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। কতদিন পরে কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরায় উঠুক কেঁপে ঝরে, গাছেরায় উঠুক কেঁপে ঝরে,
ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আমার, থামবি কেন কতদিন পরে। একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে। অনেক শিল্পী তো আছেন, তবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান কেন? দেখো, হেমন্ত মুখোপাধ্যায় সেই ছোটোবেলা থেকে, আমি যখন অনেক ছোট, আমার বাবা সেই এলপি ডিস্কগুলো নিয়ে আসতেন আমাদের বাড়িতে। গীতিনাট্য নৃত্যনাট্যের চণ্ডালিকা, সরি নট চণ্ডালিকা, হ্যাঁ চণ্ডালিকা আনন্দর গান গিয়েছিলেন, চণ্ডালিকা, সাপমোচন, তারপরে শ্যামা, এসব গীতিনাট্যগুলো আমাদের লং প্লেইং ডিস্কে আমরা শুনতাম, এবং আমাদের টার্ন টেবিলে শুনতে শুনতে বোধহয় মানে কতবার যে শুনেছি। তারপর ফুলেশ্বরী রিলিজ হলো, তার গানগুলো। হেমন্ত মুখোপাধ্যায়ের গান ছোটোবেলা থেকে শুনে আমার শরীরের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান হতো, আমার একটা রাসায়নিক বিক্রিয়া হতো, আমি তো বলে বোঝাতে পারবো না। আমি কত দূর থেকে নতুন নতুন রং ধরেছে শুনে আমি ছুটে যেতাম রেডিওর কাছে, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা শুনে ছুটে যেতাম। কাজে তার গান একটা মানে ভয়ঙ্কর আমার মধ্যে একটা রিয়াকশান ঘটাতো। আর 88 সালে, তোমাকে এটা জানাই, 88 সালে আমি ব্যক্তিগতভাবে হেমন্ত মুখোপাধ্যায়কে মিট করেছি। উনি আমার গান শুনেছেন এবং 40 মিনিট কথাবার্তা বলেছেন, তারপরে দরজা অবধি এগিয়ে দিয়ে বলেছেন, তখন আমি চাকরি সূত্রে বম্বেতে, দরজা অবধি এগিয়ে দিয়ে বলেছেন যে আবার এসো, ওইটুকুনি আমার পাথেয়। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আমার প্রথম পছন্দ হেমন্ত মুখোপাধ্যায়। চিত্রগীতিতে হেমন্ত মুখোপাধ্যায় এই কামপি দিয়েটিম, এইবারে গানটা যেটা গাইছি সেটা মুক্তি স্নান ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর শ্রী রাজীব সরকার। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা। গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা। কার কাছে এলে অবাক নয়ন মেলে,
কাজল পরে বন্ধু, শুধু কাজল পরে পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি সুরের আসর থেকে, মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ঘরে সুরের সাধনা নিয়ে যার দিন যায়, জানি না শুন তার পাতবে কোথায়। সুরের সাধনা নিয়ে যার দিন যায়, জানি না শুন তার পাতবে কোথায়। এমনে মাধবী রাত খেয়ালে গড়ায়, এমনে মাধবী রাত খেয়ালে গড়ায়, আকাশে হাজার তারা রঙিতে ভরায়। কার কাছে এলে শান্ত প্রদীপ জেলে, আঁচলে আড়াল করে পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি সুরের আসর থেকে, মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ঘরে। যেমন কথা তেমনি সুর। রেস্টুরেন্টে লোকে কি করতে যায়? খেতে আর আড্ডা দিতে। এরকমই একটি রেস্টুরেন্টে খেতে গেছিলেন নচিকেতা ঘোষ আর গৌরীপ্রসন্ন মজুমদার। খেতে খেতে নচিকেতা ঘোষ বললেন, এমন একটা গান লেখো তো যা কালজয়ী হয়ে উঠবে। যেমন বলা তেমন কাজ, সেখানেই বসে লেখা হয়ে গেল গান। দুজনে মিলে ফিরলেন বাড়ি, সুর রেডি। কে গাইবেন? হেমন্ত মুখোপাধ্যায়। কি ছিল সেই গান? শুনে নেব শিল্পী অম্বর চক্রবর্তীর কণ্ঠে সেই কালজয়ী গান। কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শ্রী নচিকেতা ঘোষ। একটি অবিস্মরণীয় গান, একটি যুগান্তর সৃষ্টিকারী গান, চিরকালীন। আমার গানের স্বরলিপি লেখার রবে, আমার গানের স্বরলিপি লেখার রবে। পান্থ পাখির কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। অসতের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খোঁজো তুমি তারি মিড়ে। আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমি যদি নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে।
ঝরা পাতাদের মরুধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে। পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে। আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। অসংখ্য ধন্যবাদ দাদা সানডে সংডের এই অনুষ্ঠানে আসার জন্য এবং অসাধারণ কয়েকটি কালজয়ী গান শোনানোর জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ তোমাদের। এবং আমি অয়নকে স্পেশালি, অয়ন চক্রবর্তীকে স্পেশালি ধন্যবাদ জানাবো। ও আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে একটা সাধুবাদ জানাবো, কারণ তোমরা শিল্পীদের প্রমোট করছো এবং তাদের এই সময় তারা রোজগারহীন, বেরোজগার, সেই সময় তারা এমনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে রয়েছে। আমিও তো খুব বিপর্যস্ত হয়ে রয়েছি। সেই সময় এগুলো একটু ফ্রেশ হাওয়া বা এলিক্সার বা জীবনী শক্তি সঞ্চার করছে। ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, সুস্থ থাকো। নাম হেমন্ত হলেও তিনি চির বসন্ত। তার সুর, কথা, গান নিয়ে বসলে একটা নয়, হাজার হাজার পর্বেও শেষ হবে না। কিন্তু সময়, তাই আজ বিদায় নিতেই হচ্ছে। ও গানে গানে ভুলেই গেছিলাম, প্রতিটা শব্দের মধ্যেই আছে তাল, আর তাই নানান দেশের নানা ভাষাকে সারেগামাপাতে অনায়াসেই বেঁধে ফেলা যায়। সুখ, দুঃখ, আনন্দ, উল্লাস সবেতেই মানুষ গান গায়, যার ভাষা আলাদা হলেও অনুভূতি এক। আর সেই অনুভূতির দিনটাই হলো আগামীকাল, ওয়ার্ল্ড মিউজিক। দেশ বিদেশের সকল শিল্পীকে জানাই সানডে সংডের তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে। কেমন লাগলো অম্বরদার গান অবশ্যই জানাবেন, কিন্তু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার অন্য কোনো শিল্পীকে নিয়ে। নমস্কার।